হ্যালো গাইজ, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো। তো আজকে ফুল ভিডিওটা দেখো, পুরো মজাদার ভিডিও আছে। তো সকালে দেখতে পাচ্ছি খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হাসু আর আমি আমার বাহনে চড়ে চলে গেলাম নদীর উদ্দেশ্যে। নদীতে যাবো কি, তার আগে দেখি আমাদের এখানে ছোটো নদীটা বেশ বড় মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটা পার করে পর এখানে সঙ্গ হয়ে গেল মিন্টুদা, কাকা, দু কাকা, আর হাসু কালু। তো যাই হোক, আর আগে যে জমিগুলো দেখেছিলে যে একদম ফাঁকা, সেগুলো এখন বৃষ্টিতে ভরা। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছি নদী পৌঁছে গেছি। আর নদী এসেই দেখতেই পাচ্ছ যে কী লেভেলের বৃষ্টিটা হয়েছে আমাদের দিকে। তো তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে কি হয়নি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তো যাই হোক, বাই দ্য ওয়ে, চলো দেখা যাক। আর নিচদিকটা দেখো, উপর দিকটা জলটা একটু বেশি দেখাচ্ছে, কারণ দিকটা আটক পড়ছে, তো ধাক্কা খাচ্ছে, তার জন্য জলটা কম আসছে। আর তোমার দিকে যদি কোনো নদী গিয়ে থাকে, তো সেই নদীটার নাম কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। আর তারপর তো সেখান থেকে বাড়ি আসতে ইচ্ছা করছিল না, তো কি করবে, বাড়ি তো আসতে হবে, এখানে খাবার দাবার কেউ দেয়নি। তারপরে আমাকে ছাতা ঢাকা দিয়ে দিল হাসু আর নিতাই, দেখতেই পাচ্ছ হাসিটা। আর আমি হাসছি কারণ একটা অন্য কারণে, আর হাসুর হাসিটা সেই লেভেলের লাগছে। তো আর এখানে দেখতেই পাচ্ছ ওই দূরে একটা বাস দাঁড়িয়ে গেছে। বাস দাঁড়ানোর কারণ হচ্ছে যে ব্রিজটা আগে দুবার জল উঠেছিল, 2-3 বার উঠেছিল এর উপরে আমার মানে দেখাকালীন। তো তার জন্য প্যাসেঞ্জারকে নামিয়ে পর পার করছে। আর এখানে পুলিশ গাড়ি দাঁড়িয়েছে, পুলিশ গাড়িতে ছাতনার থেকে এসেছিলো, তো হেঁটে হেঁটে পার করছিল সবাইকে, কারণ রিস্ক নেওয়া যাবে না বলছে। তো যাই হোক, আর জলটা মোটামুটি ওই দেখতেই পাচ্ছ কতটা নিচে আছে, মোটামুটি 3-4 ফুট হবে হয়তো। তো তারপর আমরা সেসব দেখে পর বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। আর তারপর দেখছি আমাদের গ্রামের থেকে আরও যাচ্ছে অনেকেই, তো সেই লেভেলের, তো তাই যাচ্ছে সবাই। তারপরে আবার বিকালে আমি খড়মনা দিকে গেছিলাম। তো খড়মনা দিকে আসার সময় বলি দেখি কীরকম আছে নদীর পরিবেশটা। তো চলো দেখো কেমন আছে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় ঝাঁকে ঝাঁকে কাকিমা অনেকেরই আসছে। যাই হোক, সোরা দেখতে এসেছিলো সবাই, আর ভিড়টা সেই লেভেলের। আমি একটা ভেবেছিলাম চপের দোকান করবো, কিন্তু বৃষ্টি পড়েছিল, তার জন্য চপের দোকানটা হয়নি। আর বিকেলে পুলিশ একটু বেশি এসেছিলো, কারণ বিকালবেলা ভিড় বেশি হয়েছিল। তো দেখো এখানে গণেশও আছে, গণেশও এসছে, অনেকেই এসছে, অনেকে গ্রামের সবাই এসেছিলো। তারপরে মিন্টুদা, আমি, নিতাই, হাসু আমরা চপ খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম। চপটা সেই লেভেলের লাগে বন্ধু। রাত্রি হয়ে গেছে, চারদিকে ভূতের ভয়, আর এইদিকে কেউ নয়, ফাঁকা। তো আজকের ভ্লগটা এখানে শেষ করলাম, বুঝলে বন্ধুরা।